অনেকদিন পর আজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা এর মধ্যে অনেক কিছু জেনে গেছো। তোমরা এও জেনে গেছো যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে না, একবারে তোমাদের ফাইনাল পরীক্ষায় বসতে হবে। টেস্ট পরীক্ষা হলে তোমরা তোমাদের কোথায় দুর্বলতা সেটা তোমরা ধরতে পারতে এবং সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারতে। কিন্তু দেখো, কিছু করার নেই, পরিস্থিতি খুব খারাপ, যে কারণে টেস্ট পরীক্ষা নেওয়া যাবে না। তোমরা আরও এর মধ্যে জেনেছ যে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস 30 থেকে 35% কমিয়ে দিয়েছে। তাহলে আমরা একটু দেখে নেই, আমাদের 30 থেকে 35% কমিয়ে দেওয়ার পর আমাদের সিলেবাসে এখন কোন কোন অধ্যায়গুলো আছে। অধ্যায়গুলো দেখো, আমরা একটু বলছি, তোমরা পেয়ে গেছো, তাও আমি আরেকবার বলছি। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, চলতড়িৎ, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এবং আয়নীয় ও সমযোজী বন্ধন। আমরা দেখো সব অধ্যায়গুলোই আলোচনা হয়ে গেছে, শুধুমাত্র চলতড়িৎ তার সম্পূর্ণ অংশটা এখন আমরা আলোচনা করতে পারিনি। আমি এর মধ্যে তোমাদের 3টে ক্লাস নিয়েছি চলতড়িৎ থেকে, এবং আরো কয়েকটা ক্লাস নিলে আমাদের চলতড়িৎ অধ্যায়টা শেষ হবে। আজ আমি অনেকদিন পর তোমাদের এই চলতড়িৎ নিয়ে আলোচনা করছি। বিভিন্ন কারণে আমি তোমাদের কন্টিনিউ ক্লাস নিতে পারিনি। তোমরা জানো যে ভিডিও ক্লাস কন্টিনিউ নিতে গেলে অনেক কিছুর উপর নির্ভর করতে হয়, শারীরিক পরিস্থিতি, বিভিন্ন কিছুর উপর নির্ভর করতে হয়। যাই হোক, তোমরা চলতড়িৎ নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, আমার মনে হয় তোমরা অনেকটাই ভুলে গেছো, এবং যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমার সেই ভিডিওগুলো আবার একটু দেখে নেবে, তাহলে দেখবে অনেকটা তোমাদের কাছে সহজ মনে হবে। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওহমের সূত্র নিয়ে। তাহলে আমরা প্রথমে ওহমের সূত্রটা বলে নিই। ওহমের সূত্র আবিষ্কার করেছিলেন বা বলেছিলেন প্রথম 1827 খ্রিস্টাব্দে জর্জ সাইমন ওহম নামে একজন জার্মান বিজ্ঞানী। তিনি বললেন, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এখানে তিনি অন্যান্য ভৌত অবস্থা বলতে যান্ত্রিক বিকৃতি, চৌম্বক ক্ষেত্র, আলো, চাপ ইত্যাদিকে বুঝিয়েছেন। এই ওহমের সূত্র বোঝার জন্য আমাদের একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। তাহলে চলো আমরা এটাকে একটু ব্যাখ্যা করি, তার জন্য আমরা একটু বোর্ড ওয়ার্ক করি। আমরা একটা এবি পরিবাহী নিলাম, এ প্রান্ত এ আর এই প্রান্তের নাম দিলাম আমরা বি। এই যে এবি পরিবাহী, এই এবি পরিবাহীর এ প্রান্তের বিভব আমরা ধরলাম ভি এ এবং বি প্রান্তের বিভব আমরা ধরলাম ভি বি, এবং ভি এ গ্রেটার দেন
ভিবি। এখন আমরা ধরে নিলাম এই যে পরিবাহীর একটা অংশ এবি, এই এবি অংশের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। এখন যদি এই এবি অংশ বা এবি পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত যদি থাকে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। কেন বললাম আমরা এটা? দেখো, এটা আমাদের সূত্রের মধ্যেই বলা আছে। সূত্রটা কি আমাদের? যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ভিএ মাইনাস ভিবি। কেন? ভিএ গ্রেটার দেন ভিবি, তাহলে বড়টা মাইনাস ছোটটা, তাই ভিএ মাইনাস ভিবি। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে কি হবে? এই বিভব প্রভেদ কার সমানুপাতিক হবে? তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। আমরা ধরে নিয়েছি তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি হবে। তোমরা অঙ্কে ভেদ পড়েছ, তোমরা জানো যে ভেদে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, আই সমান কে ইন্টু ভিএ মাইনাস ভিবি। এটাকে আমরা নাম দিলাম 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ আমরা নাম দিলাম, আমাদের হয়তো পরে কাজে লাগতে পারে, তাই আমরা 1 নং নাম দিলাম। এই যে কে, এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এই কে কে এবি অংশের পরিবাহিতা বলে। এই যে কে, এই কে কে এবি অংশের পরিবাহিতা বলে। এই কে কে এবি অংশের পরিবাহিতা বলে। এখন দেখো, এই কে না লিখে যদি কে এর পরিবর্তে আমরা 1/r লিখি, অর্থাৎ কে সমান আমরা 1/r লিখলে, এই যে সমীকরণটা আমি লিখেছি 1 নং সমীকরণটা, তাহলে সেই সমীকরণটা আমরা 1/r দিয়ে লিখি। আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর হবে। এই সমীকরণটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে দেখো, কে 1 নং সমীকরণ যে কে আছে, সেই কে না লিখে কে এর পরিবর্তে আমরা 1/r লিখেছি, এবং 1/r লিখেছি মানে এটা নিচে চলে এসছে আর ভিএ মাইনাস ভিবি বাই আর। এই যে আর, এই আরটা লিখেছি, এই আর কে বলা হয় এবি অংশের রোধ। এবি অংশের রোধ। তার মানে দেখো, আমরা কে সমান আমরা লিখেছি 1/r। তাহলে আমরা কি বলছি? যে কে হলো এবি অংশের পরিবাহিতা। তার মানে আমরা বলতে পারি 1/r হচ্ছে এবি অংশের পরিবাহিতা। আবার রোধ কি বলছি? শুধু আর। তার মানে কে সমান 1/r আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এবি অংশের পরিবাহিতা এবং রোধ একে অন্যের অনন্য। অনন্য বলতে কি বুঝি আমরা? যে দুটোকে গুণ করলে আমাদের 1 হবে, তারা হচ্ছে পরস্পরের অনন্য। কারণ কি, দেখো 1/r আর r যদি আমরা গুণ করি, তাহলে কেটে গিয়ে কত হলো? 1 হলো। তাহলে এরকম যদি পরিস্থিতি হয়, তখন আমরা তাকে বলবো একে অন্যের অনন্য। তাহলে 1/rটা হচ্ছে কি? এবি অংশের পরিবাহিতা, অর্থাৎ যার জন্য আমরা লিখেছি কে কে এবি অংশের পরিবাহিতা বলে। এখন দেখো, আমরা একটু বোর্ডটা মুছে দিই। আমরা 2 নং সমীকরণ পেয়েছি, 1 নং সমীকরণ পেয়েছি। দেখো,
আমরা 2 নং সমীকরণ আমরা পেয়েছিলাম I সমান VA মাইনাস VB বাই R। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখো এই VA মাইনাস VB সমান সমান V লিখলে, আমরা যদি V লিখি, শুধু V যদি আমরা লিখি, তাহলে আমরা কি পাই? I সমান সমান V বাই R। I সমান সমান V বাই R। তার মানে R ইজ ইকুয়াল টু কত? V বাই I। তার মানে আমরা কি বলতে পারি যে এখান থেকে রোধ সমান সমান আমরা পেলাম V বাই I। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আমাদের পরিবাহী AB আমরা নিয়েছি, তাহলে AB পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ এবং ওই AB পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাতকে বলা হয় রোধ। তাহলে আমরা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে বলতে পারি, আমরা যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, অর্থাৎ যে কোনো পরিবাহীর 2 প্রান্তের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, তাকে বলছি আমরা রোধের পরিমাপ। এখন দেখো ভালো করে আমরা একটু খেয়াল করি, আমরা এই যে সমীকরণটা আমরা পেয়েছি I is equal to V by R, V by R। দেখো V সমান সমান যদি কনস্ট্যান্ট হয়, V যদি ধ্রুবক হয়, তাহলে ভেদে আমরা কি পড়েছি মনে করে দেখো। V যখন ধ্রুবক হবে তখন আমরা লিখতে পারি I সমানুপাতিক 1 by R। V যদি ধ্রুবক হয় তাহলে লিখতে পারি আমরা I সমানুপাতিক 1 by R। তার মানে কি I R এর ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ কোনো পরিবাহীর যদি রোধ বেশি হয় তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে। কোনো পরিবাহীর রোধ যদি কম হয় তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি যাবে। তার মানে কি রোধ একটা বাধার মতো কাজ করে। তাহলে এই যে রোধ একটা বাধার মতো কাজ করে, এখান থেকে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি। তোমাদের বইয়ে আছে, সবার বইয়ে রোধের সংজ্ঞা। তাহলে আমাদের একটু শুধুমাত্র বুঝে নেওয়া, এই বুঝে নেওয়ার জন্যই তোমাদের ভিডিও ক্লাসগুলো আমি করছি। যে রোধ আমরা এখান থেকে দেখলাম কি, যে যদি রোধ বেশি হয় তাহলে প্রবাহ মাত্রা কম হবে, আর যদি রোধ কম হয় তাহলে প্রবাহ মাত্রা বেশি হবে। ব্যস্তনৈতিক সম্পর্ক তাই বলে, আমরা অঙ্কেও করেছি যে ব্যস্তনৈতিক সম্পর্ক কি, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। অর্থাৎ রোধ যদি কমে তাহলে I বাড়বে, আবার রোধ যদি বাড়ে তাহলে I কমবে। তার মানে কি এখানে রোধ একটা বাধার মতো কাজ করে। তাহলে এই জায়গা থেকে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি। তাহলে কি বলতে পারি, যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ একটা বাধার সম্মুখীন হয়, বা যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একটা বাধা অনুভব করে, সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে কি, যে ধর্মের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একটা বাধা অনুভব করে বা বাধার সম্মুখীন হয়, সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। এখন দেখো এই যে রোধ আমরা আলোচনা করলাম, আমাদের বইয়ে রোধের মাত্রা যদিও নেই, তবুও আমি একটু আলোচনা করব রোধের মাত্রা নিয়ে। এর পরবর্তী যে আলোচনাটা সেটা হচ্ছে আমাদের রোধের মাত্রা। তাহলে চলো দেখা যাক আমরা রোধের মাত্রা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো রোধের মাত্রা সমান বিভব প্রভেদের মাত্রা বাই তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে বিভব প্রভেদের মাত্রা বলতে আমরা কি বুঝি। দেখো বিভব প্রভেদের মাত্রা সমান সমান আমি লিখেছি কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। আমরা সবাই জানি যে কার্যের মাত্রা সমান সমান কি ml স্কয়ার t⁻⁻²। কিভাবে এসছে এটা তোমরা জানো, যে কার্য ইজ ইকুয়াল টু w সমান সমান fs। f মানে বলের মাত্রা, বলের মাত্রা কি ml t⁻⁻², আর s মানে কি l। তাহলে আমাদের কি হয়েছে ml স্কয়ার t⁻⁻²। তাহলে আমরা তাই লিখেছি ml স্কয়ার t⁻⁻² হচ্ছে কার্যের মাত্রা। আর আধানের মাত্রা কি it। কেন it? আমরা জানি যে আধান q সমান সমান হচ্ছে কি q সমান সমান আমাদের কি i
টি। কেন কিউ সমান সমান আইটি? কেন কিউ ইজ ইকুয়াল টু আইটি? কেন আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। আই সমান সমান হচ্ছে কিউ বাই টি, তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান আই সমান সমান কি কিউ বাই টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাহলে এই জায়গাটা আমাদের আধানের মাত্রা মানে কিউ, তাই আমরা হচ্ছে আইটি। তাহলে এটা আমাদের যেটা বিভব প্রভেদের মাত্রা হলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আই টু দি পাওয়ার মাইনাস 1 বাই হচ্ছে আই টি সমান সমান এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এটা হলো হচ্ছে আমাদের রোধের মাত্রা। তোমরা এই অংশটা বাদ দিয়ে যেতে পারো, এটা তোমাদের পাঠ্যক্রমে নেই, শুধুমাত্র আমি এক্সট্রা আলোচনার জন্য আমি রোধের মাত্রাটা একটু দেখালাম। তোমাদের যদি এক্সট্রা মনে হয়, খুব বার্ডেন মনে হয়, তাহলে এই অংশটা তোমরা ছেড়ে যেতে পারো, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। যাই হোক, এরপর যে জায়গাটা আমরা আসবো সেটা হচ্ছে রোধের একক। রোধের এককটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, আমরা মার্ক বেশি তোলার জন্য আমরা সিলেবাস অনুযায়ী আলোচনা করব এবং আমরা সিলেবাসে যা আছে ততটাই পড়ব। এবং তোমাদের যে 30 থেকে 35% পাঠ্যক্রম কমিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু এক্সট্রা পড়তে যাব না, আমরা এক্সট্রা পড়বো পরীক্ষার পরে। এখন এক্সট্রা পড়ে কোনো লাভ নেই, আমাকে মার্কটা বেশি করে তুলতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো রোধের একক। রোধের একক, রোধের এসআই এবং ব্যবহারিক একক। রোধের এসআই, এইচআই ও ব্যবহারিক একক ওহম। ওহম একে কি করা হয়? ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এই যে ওহম, এই চিহ্নটা কি? ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রোধের এসআই ও ব্যবহারিক একক হচ্ছে ওহম এবং রোধের সিজিএস একক। রোধের সিজিএস একক, সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে স্টার্ট ওহম। আমরা মনে রাখবো, আমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসতে পারে। রোধের সিজিএস একক হচ্ছে স্টার্ট ওহম এবং রোধের এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে তোমার শুধুমাত্র। আবার দেখো, আমরা দেখো রোধ ইজিক্যাল টু, আমরা দেখলাম আর ইজিক্যাল টু ভি বাই আই, ঠিক? তাহলে ভি ইজিক্যাল টু আমাদের কত? আই আর। আই আর। এখন দেখো যে ভি যদি 1 হয়, আই যদি 1 হয়, তাহলে আর ইজিক্যাল টু 1 আমরা পাই। তাহলে এই জায়গাটা থেকে আমরা রোধের আমরা 1 ওহমের একটা সংজ্ঞা দিতে পারি, যে রোধের যে এসআই এবং ব্যবহারিক একক ওহম, সেই ওহমের আমরা ডেফিনিশন দিতে পারি। তাহলে কি বলতে পারি আমরা? যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। আবার বলছি আমি, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম রোধ বলে। এই গেল আমাদের রোধের একক নিয়ে আলোচনা। এবং এই রোধের একক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জানি 1/R। 1/R একে আমরা কি বলি? পরিবাহিতা বলি। 1/R, এই 1/R কে কি বলি আমরা? পরিবাহিতা বলি। 1/R। তাহলে এই পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক, এটা আমাদের জেনে রাখতে হবে একটু। পরিবাহিতার একক মো। মো একে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে যেমন আমরা যেমন ওহমকে এটা দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা উল্টে দেব, এইভাবে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের মো। এই মোকে এই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পরিবাহিতার একক হচ্ছে মো, এসআই একক হচ্ছে মো এবং একে প্রকাশ করা হয় এই চিহ্ন
দিয়ে, বর্তমানে সিমেন্স একক দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা এই ওহমের সূত্রের আমরা শেষ অংশে চলে এসেছি প্রায়। আমরা ওহমের সূত্রটাকে একটা লৈখিক প্রকাশ করব। আমরা একটা লেখ আঁকছি, একটু দেখো, আমি হাতে আঁকছি, তোমরা বাড়িতে খাতায় সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। আমাদের এই অংশটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই অংশটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও মূল বিন্দুগামী। এবং এই ওয়াই অক্ষ দ্বারা যদি, অর্থাৎ অনুভূমিক রেখা দ্বারা যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে প্রকাশ করা হয়, এবং উলম্ব রেখা দ্বারা যদি তড়িৎ প্রবাহ মাত্রা প্রকাশ করা হয় এবং অনুভূমিক রেখা দিয়ে যদি বিভব প্রভেদকে প্রকাশ করা হয়, তাহলে দেখা যায় যে রোধ অর্থাৎ রেজাল্টেন্স বা রোধ, এটা কি হয়, মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়। এই যে রোধকে একটা মূল বিন্দুগামী একটা সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই লেখকে আমরা কি বলি, আই হাইফেন ভি লেখ চিত্র বলে, আই হাইফেন ভি লেখ চিত্র বলে। এবং দেখো, এই ক্ষেত্রে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর। এবং যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদের বলা হয় ওহমীয় অপরিবাহী পদার্থ, অর্থাৎ নন ওহমিক কন্ডাক্টর। এবং আমরা মাথায় রাখবো, যারা অর্থাৎ যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আইভি লেখচিত্রের মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যায়, অর্থাৎ রোধকে যেটা আমরা প্রকাশ করছি সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। কিন্তু অহমীয় যে রোধ অর্থাৎ অহমীয় পরিবাহী যদি হয়, অর্থাৎ নন ওহমিক কন্ডাক্টর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু আমরা পাবো না। এরকম অহমীয় পরিবাহী আমরা দেখতে পাই, সেগুলো কি, যেমন হচ্ছে তার একটা উদাহরণ আমরা বলতে পারি, যেমন জার্মেনিয়াম, আমরা একটা উদাহরণ আমরা বলতে পারি। তাহলে আমাদের ওহমের সূত্র নিয়ে আমাদের আলোচনা হলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করবে বা আমার হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে। যদি এই আজকের ক্লাস নিয়ে যদি কোনো বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে আমরা আজকে এখানে আলোচনা শেষ করি। আমাদের এই চলতরিৎ নিয়ে ধাপে ধাপে আলোচনা চলবে। চলতরিৎ নিয়ে আলোচনা শেষ হলে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিন্তু আলোচনা করব। আমাদের চলতরিৎ নিয়ে আলোচনা হলে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আলোচনা শেষ হয়ে যাবে। আমাদের বাকি অধ্যায়গুলো আমি প্রথমেই বলেছি, পড়িয়ে দিয়েছি, এবং এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার এবং কিছু কিছু অধ্যায়ে আমরা অঙ্ক করাবো। তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করছি।